ছোট ভাইয়ের স্কুল দিয়ে শুরু হলো দিন। হাসি খুশি মুখগুলো সব, নেই কোনো ক্লান্তিহীন। সেখান থেকে সোজাসুজি ফুপুর বাড়ি যাওয়া, আদর যত্ন আর সাথে মন ভোলানো খাওয়া। খাওয়া দাওয়া শেষে আলসেমি নয়, চলল ঘোরাঘুরি। আনন্দেতে কাটলো সময়, খুশির ঝুলি ভারী। সো গাইস, প্রথম থেকে শুরু করছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি হামজা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো গাইস, যেহেতু আমাদের ফরিদপুরে একটা কাজ পড়ে গিয়েছে, তাই আজকে সকাল সকাল চলে যাচ্ছি ফরিদপুরে। সো প্রথমে আমরা ভাঙা এসে তারপর আমাদের সকালে নাস্তা করে নিলাম। তারপর আমরা এখন গোল্ডেন লাইন কাউন্টারের সামনে এসে বসে রয়েছি। তারপর আমরা ভাঙা থেকে গোল্ডেন লাইন পরিবহনে করে চলে যাব মুন্সিবাজার। যেহেতু মুন্সিবাজারের ভিতরে অবস্থিত হেরিটেজ পাবলিক স্কুলে আবাসিক বিভাগে আমার ছোট ভাই পড়ালেখা করে, সো তাকে আজকে মূলত দেখতে যাব এবং তার কিছু খাবার দাবার এবং জামা কাপড় নিয়ে যাব। সো গাইস, তো আমাদের সাথে থাকুন, সম্পূর্ণ ব্লগটি কন্টিনিউ করুন। তো তারপর আমরা এখন ভাঙা গোল চত্বর পেরিয়ে চলে যাচ্ছি ফরিদপুরের রোডে। সো তারপর আমরা ফরিদপুরের রোডে ঢুকেই আমরা চলে যাব মুন্সিবাজারে। তো মুন্সিবাজার নেমে তারপর আমার ছোটো ভাইয়ের স্কুলে চলে যাব। সো গাইস, আপনারা যারা যারা আমাদের ব্লগ ভিডিও ইউটিউব থেকে দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন। সো গাইস, তারপর সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা এখন ফরিদপুরের উদ্দেশ্যে রওনা করে দিয়েছি। দেখতে পাচ্ছেন রোডে প্রচুর গাড়ি চলাচল করছে। সো আপনারা সবসময় সাবধানে চলাফেরা করবেন, যেহেতু এখন রোডে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়। তো সবসময় আপনারা ডাইরেক্ট গাড়িতে চলাচল করলে একটু সাবধানতা অবলম্বন করবেন। তারপর আস্তে আস্তে আমরা এখন ফরিদপুরের দিকে এগোচ্ছি। প্রথমে আমরা পুকুরিয়া পার হয়ে গেলাম, তারপর তালমা পার হয়ে বাকুন্ডা পার হয়ে আমরা যাব মুন্সিবাজার। সো মুন্সিবাজার নেমেই আমরা তারপর চলে যাব আমার ছোটো ভাইয়ের হোস্টেলে। তারপর আমরা ছোটো ভাইকে বিভিন্ন জিনিসপত্র দিব এবং পরবর্তীতে আমরা চলে যাবো আমার ফুপুর বাসায়। যেহেতু ফুপু অনেকবার ফোন করেছিল যে ওনাদের বাসায় যেতে, সো তাই আমরা এখন প্রথমে চলে যাবো আমার ছোটো ভাইয়ের আবাসিক হোস্টেলে। সো দেখতে পাচ্ছেন এখানে একটা ইট ভাটার সামনে দিয়ে যাচ্ছি, অনেক ইট একসাথে পুরানো হচ্ছে। তারপর আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যস্থানের দিকে রওনা করে দিলাম। দেখতে পাচ্ছেন যে এখানে যেহেতু ইট পোড়ানো হয়, এখানে প্রচুর ধুলো। সো আর তাছাড়া এখানে যেহেতু নতুন রোড নির্মাণ করা হচ্ছে, তো তার জন্য এখানে প্রচুর ধুলো ছিল। তো আপনারা যারা যারা ফরিদপুর থেকে ভাঙা এবং ভাঙা থেকে ফরিদপুর যাতায়াত করেন, তারা অবশ্যই জেনে থাকবেন যে ফরিদপুর এবং ভাঙার রোডটি কীরকম নষ্ট হয়ে গিয়েছে, তার জন্য নতুন করে মেরামত করা হচ্ছে। সো ফাইনালি চলে আসলাম আমার ভাইয়ের হোস্টেলের সামনে। সো আস্তে আস্তে করে তারপর আমার ভাইয়ের রুমের মধ্যে ঢুকে পড়লাম। দেখতে পাচ্ছেন এ হলো আমার ছোটো ভাই ফারহান। সো দেখে মনে হয় যে আমার চেয়ে বড়, কিন্তু আসলেও আমার চেয়ে 2 বছরের ছোট। আমরা আসাতে অনেক খুশি হয়ে গিয়েছে। তারপর ও ফুটবল খেলে মেডেল পেয়েছিল, সেটা আমাদের দেখাচ্ছিল। সো আস্তে আস্তে করে আমরা এখন ওর ক্লাসরুমে চলে আসলাম। এখানে মূলত ওর ক্লাস হয়ে থাকে। সো তারপর আম্মুর কাছে ওর রেজাল্ট কার্ড দেখাচ্ছিল যে ও কোন সাবজেক্টে কেমন নাম্বার পেয়েছে। তারপর আস্তে আস্তে করে আমরা এখন চলে যাব আমার ফুপুর বাসায়। সো ওকে বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে আমরা এখন ওর স্কুল থেকে বিদায় নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এটা হলো ওর হোস্টেল। সো এখানে ও মূলত থাকে। তারপর আমরা এখন ফুপুর বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব, যেহেতু ফুপু বারবার ফোন করছে এবং তার বাসায় আসতে বলছে। সো তারপর আমরা এখন চলে যাচ্ছি আমার ফুপুর বাসায়, যেহেতু আমাদের ফুপুর বাসায় ফরিদপুর থেকে একটু ভিতরে। সো তারপর আমরা একটি অটো গাড়ি নিয়ে নিয়েছি ফুপুর বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তারপর দেখতে পাচ্ছেন ফরিদপুর মেডিকেল কলেজের সামনে দিয়ে আমরা এখন চলে যাচ্ছি আমার ফুপুর বাসায়। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি মসজিদ। সো কারা কারা এই মসজিদ চিনেন এবং নাম জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সো তারপর আমরা ফরিদপুর রেল স্টেশন পার হয়ে ভিতরের দিকে চলে আসলাম আমার ফুপুর বাসায়। সো তারপর এখান থেকে বিকেলে আমরা ঘুরতে বের হব। সো দেখতে পাচ্ছেন আমি এবং আমার ভাস্তি সবাই মিলে একসাথে দুষ্টুমি ফাজলামি করছি। এখন চলে যাবো বিভিন্ন স্থানে ঘোরার জন্য। দেখতে পাচ্ছেন আমার ভাস্তি প্রথমে দুষ্টুমি ফাজলামি শুরু করে দিয়েছে, সবসময় এরকম দুষ্টুমি ফাজলামিতে বেঁধে থাকে। তারপর আমরা চলে যাচ্ছি প্রথমেই ধলার মোড়। সো দেখতে পাচ্ছেন যেহেতু এখন বর্ষার সিজন না, তাই পানি নেই, কিন্তু আমাদের এক আঙ্কেল বললো যে আমাদের নৌকায় ঘোরাবে। সো যেই ভাবা সেই কাজ। তারপরে আমরা আস্তে আস্তে করে চলে যাচ্ছি নদীর কাছে। দেখতে পাচ্ছেন পানির কালারটা খুবই সুন্দর। তারপর আস্তে আস্তে করে আমরা আঙ্কেলের পিছন পিছন তার নৌকোর সামনে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন তারপর তিনি আস্তে করে পানির মধ্যে নেমে তারপর আমাদের জন্য নৌকো নিয়ে আসছে। সো এইসব মানুষকে দেখে খুবই কষ্ট লাগে যে তারা কত কষ্ট করে ইনকাম করে। সো সে যে দাম বলেছিল আমরা আর কোনো বাড়াবাড়ি করিনি। সো আঙ্কেল যত টাকা চেয়েছিল আমরা তাতেই রাজি হয়েছিলাম। দেখতে পাচ্ছেন এখন আমাদের আঙ্কেল খুব সুন্দর করে নৌকো বেয়ে বেয়ে আমাদের ঘুরিয়ে দেখাচ্ছিল। সো আমরা প্রথমে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাব, যেহেতু নদীটি প্রায় অনেক দৈর্ঘ্য এবং প্রস্থের দিক দিয়ে অনেক বড়।
সো আমাদের ঘুরতে বেশ টাইম লাগবে। সো যেহেতু আমরা দুপুরের টাইমে এসেছিলাম তাই বেশ রোদ ছিল এবং আমাদের খুব ভালো লাগছিল, যেহেতু শীতের সময় একটু একটু রোদ মিষ্টি মিষ্টি লাগছিল। সো তারপর আমরা ঘোরাঘুরি করলাম, দেখতে পাচ্ছেন সূর্যটাকে আপনাদের সাথে দেখালাম। সো পানির রং খুবই সুন্দর। সো দেখতে পাচ্ছেন আমাদের মাঝি খুব স্পিডের সাথে নৌকো চালাচ্ছে। সো আস্তে আস্তে করে আমরা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে হাঁসগুলো এক চরে এসে দাঁড়িয়ে রয়েছে, খেলা করছে। সো তারপর দেখতে পাচ্ছেন সামনে আমার ছোট ভাস্তি দুষ্টুমি ফাজলামি করছে। সবসময় এরকম দুষ্টুমি ফাজলামি করে আমাদেরকে মাতিয়ে রাখে। সো অনেক কিউট। এবং আপনারা যারা যারা ধলার মোড় নাম শুনেছেন কিংবা ধলার মোড়ে এসেছেন, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সো এখানে দেখেন অনেকেই আবার ঘুরতে এসেছে নৌকো নিয়ে, আমাদের মতন অনেকেই এখানে নৌকো নিয়ে ঘুরে বেড়ায়। সো আপনারাও চাইলে এরকম নৌকো নিয়ে ঘুরে বেড়াতে পারেন, আপনাদের মাইন্ড ফ্রেশ হবে এবং একটি ক্লান্তিময় জীবন থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের মাঝি স্পিডে চালানো শুরু করে দিয়েছে। যেহেতু সে এখানে অনেক দিন যাবত আছে তাই তার সকল কিছু জানা আছে, যে কোন নদীর মোহনায় এসে এই নদীতে মিশেছে, আমাদের সকল কিছু তথ্য দিচ্ছিল, বলতে পারেন একজন গাইডের মতন। সো আমাদের আজকের বিকেলটি খুব সুন্দর কাটলো। আপনারা যারা যারা আপনারা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে চান, অবশ্যই ধলার মোড় কিংবা সুইচ গেট এসে ঘুরে যেতে পারেন। যেহেতু এখন বর্ষার সিজন নয়, তাও আপনারা ধলার মোড় এসে নৌকা ঘুরতে পারেন, এবং বর্ষার সিজন হলে আপনারা অবশ্যই এখানে একবার ভিজিট করেই যাবেন। সো আস্তে আস্তে করে আমরা এখন নৌকো থেকে নেমে গিয়েছি। সো হঠাৎ করে সামনে দেখি একটি আচারের দোকান। আমি তো আর লোভ সামলাতে পারলাম না গাইস। বিভিন্ন ফল মিক্স করে এখানে এক প্রকার সুস্বাদু আচার তৈরি করা হয়। সো এটা খেতে সবাই পাগল। আপনারা কারা কারা এই আচারকে কী নামে জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সো তারপর আমরা এখান থেকে 1 কাপ আচার অর্ডার করে দিলাম, যেহেতু আচারগুলো একটি কাপে করে দেওয়া হয়। তারপর আমরা এখান থেকে 1 কাপ আচার অর্ডার করে দিলাম। সো তারপর আমরা এখন আচার খেয়ে চলে যাব সুইচ গেটে। সো যেহেতু এখন পানির সিজন না, তাও আমরা একটু সুইচ গেট ঘুরে ঘুরে দেখব। সো দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল আমাদের বিভিন্ন রকম পাঁচমিশালি আচার। সো তারপর আমরা এখন চলে এসেছি সুইচ গেট। দেখতে পাচ্ছেন যেহেতু এখন পানির সিজন না, সো আপনারা যখন বর্ষার সিজনে আসবেন দেখতে পাবেন এখানে পানির ঢল কীরকম করে পানি উত্তাল হয়ে যায়। সো সবাই দেখতে পাচ্ছেন বাচ্চারা সাইকেল চালাচ্ছিল এবং অনেকেই ঘুরতে আসছিল। সো পাশে ছিল একটি ফুচকার দোকান। তারপরে আমরা সরাসরি চলে গেলাম ফুচকার দোকানে এবং অর্ডার করে দিলাম সবার জন্য 1 প্লেট করে ফুচকা। যেহেতু আমরা এখানে 3 থেকে 4 জন ছিল আমরা ছোটো ভাস্তিকে দিয়ে, তাই আমরা 3 প্লেট ফুচকা অর্ডার করে দিয়েছি। সো দেখতে পাচ্ছেন তারপর আমরা ফুচকা খেয়ে চলে যাব ফরিদপুর শিশু পার্ক। সো সম্পূর্ণ ব্লগ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখতে পাচ্ছেন আমাদের জন্য আঙ্কেল খুব সুন্দর করে ফুচকাগুলো বানাচ্ছিল এবং পরবর্তীতে সুন্দর করে সালাদ দিয়ে ডেকোরেশন করে দেবে। তারপর আরেক পাশে ফুচকা তৈরি হচ্ছিল আরেক প্লেট। সো ফুচকা খেয়ে আমরা রওনা দিব ফরিদপুর শিশু পার্কের উদ্দেশ্যে। তাই সম্পূর্ণ ব্লগ ভিডিওটি কন্টিনিউ করতে হবে এবং আমাকে আপনাদের ছোট ভাই মনে করে অবশ্যই সাপোর্ট করবেন। সো তারপর আমরা এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে চলে যাব ফরিদপুর শিশু পার্ক। সো দেখতে পাচ্ছেন আঙ্কেল আমাদেরকে খুব সুন্দর করে ডেকোরেশন করে ফুচকাগুলো দিয়েছিল। তারপর আমরা এক এক পিস নিয়ে সবাই খাওয়া শুরু করে দিলাম। সো দেখতে পাচ্ছেন প্রথমে আমি টক পানি নিয়ে নিয়েছি। সো যেহেতু আমার টক পানির মধ্যে মিষ্টি পানিটি বেশি পছন্দনীয়, সো তারপরে প্রথমে আমি মিষ্টি পানি দিয়ে ট্রাই করলাম। সো লিটারালি বলতে গেলে গাইস ফুচকাটি খুবই ভালো ছিল। পর আমরা অটোতে করে চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে, মানে ফরিদপুর শিশু পার্ক। সো দেখতে পাচ্ছেন এটা হলো ফরিদপুর শিশু পার্কের মেইন গেট। সো আপনারা কারা কারা কয়বার এসেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ফরিদপুর থেকে কেউ ভিডিওটি দেখে থাকলে তাও জানাবেন। সো দেখতে পাচ্ছেন আমার ছোট ভাস্তি খুবই দুষ্টুমি ফাজলামি করছে, এমনিতে খুবই ভদ্র মেয়ে। সো দেখতে পাচ্ছেন তারপর আমরা এখানে ঘুরে ঘুরে দেখছিলাম এবং বারবার আমার ভিডিওর সামনে আসছিল। আমি খুবই আনন্দিত হচ্ছিলাম, যেহেতু ছোট মানুষ সবসময় আমার সাথেই থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন 2টি ডাইনোসর, দেখে মনে হয় যেন জীবন্ত ডাইনোসর। আসলে এগুলো ব্যাটারির মাধ্যমে চালানো হয় এবং একটি করে সাউন্ড বক্স দেওয়া আছে যাতে ড্রাগনের মতো শব্দ করে এবং ডাইনোসরের মতো শব্দ করে। সো দেখতে পাচ্ছেন তারপর আমরা এখানে একটু ঘুরে ঘুরে দেখলাম। সো তারপর দেখতে পাচ্ছেন এখানে একটি টাওয়ার, দেখে মনে হচ্ছে যেন সে ইংল্যান্ডের আইফেল টাওয়ার। সো তারপর আমরা এখানে একটু ঘোরাঘুরি করলাম। দেখতে পাচ্ছেন সামনে বিভিন্ন রকম আর্টিফিশিয়াল প্লান্ট লাগানো হয়েছে, যেন মনে হয় যেন বাহিরের দেশে চলে এসেছি। তারপর এখান থেকে একটু ফটোশ্যুট করলাম, যেহেতু আমরা সন্ধ্যার পরে এসেছিলাম তাই বেশি ঘুরে ঘুরে দেখতে পারিনি। সো আর এক সময় আসলে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সম্পূর্ণ প্লেসটা। সো তারপর আমরা এখানে একটু ফটোশ্যুট করলাম এবং এই বারবার ডাইনোসরের সামনে এসে আমার ভাগ্নি দুষ্টুমি করছিল, বলছিল যে
কাকা দেখো এটা মনে হয় জীবন্ত ডাইনোসর, কিন্তু আমি আমার ভাস্তিকে বোঝাতে পারছি না যে এটা ব্যাটারির মাধ্যমে চালানো হয়। সো ছোটো মানুষ, আমি ছোট হলে আমি ওইটাই ভাবতাম। সো তারপর আমরা এখানে একটু ঘোরাঘুরি করলাম এবং ঘোরাঘুরি শেষে এখন চলে যাচ্ছি বাড়ির পথে। সো গাইস, আজকের ব্লগ ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।